আসসালামু আলাইকুম। হার্ট, যাকে বলা হয় বডির অন্যতম একটি ভাইটাল অর্গান। যদি আমরা আরও ভালোভাবে বলতে চাই তাহলে দ্য হার্ট ইজ এ হলো ফাইব্রোমাস্কুলার সেন্ট্রাল পাম্পিং অর্গান দ্যাট সিচুয়েটেড ইন দ্য মিডল mediastinum just 2.5 centimeter away from midline and it enclosed with pericardium. আজ আমরা শিখব হার্টের ব্লাড সার্কুলেশন। তো চলো শুরু করা যাক। প্রথমে সমস্ত বডি থেকে ডিঅক্সিজেনেটেড ব্লাড অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়ামে থাকে ট্রাইকাসপিড ভালভ। এই ট্রাইকাসপিড ভালভের সাহায্যে সেই ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকল হয়ে পালমোনারি ভালভ হয়ে ব্লাডটা পালমোনারি আর্টারি দিয়ে সেটা লাঙে যাবে। আমরা জানি পালমোনারি আর্টারি শুধুমাত্র কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং পালমোনারি ভেন অক্সিজেনযুক্ত রক্ত বহন করে। এমনিতে সব আর্টারি হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বহন করে এবং ভেন হচ্ছে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে, কিন্তু শুধুমাত্র পালমোনারি আর্টারি আর পালমোনারি ভেনটা হচ্ছে ভিন্ন। তো ব্লাডটা যখন ফুসফুসে যাবে তারপর ব্লাডটা রিফাইন হবে, রিফাইন হয়ে অক্সিজেনযুক্ত হয়ে সেটা 4 পালমোনারি ভেইন হয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়ামে আবার কাসপিড ভালভ, এখানে বাইকাসপিড ভালভ হয়ে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল দিয়ে এখানে অ্যাওট্রিক ভালভ থাকে, অ্যাওট্রিক ভালভ হয়ে প্রথমে অ্যাসেন্ডিং অ্যাওটায় যাবে, তারপরে আর্চ অফ অ্যাওট্রায় যাবে, তারপরে ডিসেন্ডিং অ্যাওট্রা হয়ে সমস্ত বডিতে অক্সিজেনযুক্ত রক্ত সমস্ত বডিতে ছড়িয়ে পড়বে। এটাই হচ্ছে হার্টের ব্লাড সার্কুলেশন। যদি আমরা আবারও সামারি করি তাহলে প্রথমে সমস্ত বডি থেকে ব্লাড কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে রাইট অ্যাট্রিয়ামে আসবে। রাইট অ্যাট্রিয়াম থেকে ট্রাইকাসপিড ভালভ হয়ে রাইট ভেন্ট্রিকলে যাবে। রাইট ভেন্ট্রিকল থেকে পালমোনারি ভালভ হয়ে পালমোনারি আর্টারি দিয়ে লাঙে যাবে। লাঙে যেয়ে রিফাইন হয়ে অক্সিজেনযুক্ত হয়ে সেটা 4 পালমোনারি ভেইন দিয়ে লেফট অ্যাট্রিয়ামে আসবে। লেফট অ্যাট্রিয়াম থেকে বাইকাসপিড ভালভ হয়ে লেফট ভেন্ট্রিকলে আসবে। লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওট্রিক ভালভ হয়ে অ্যাওট্রা দিয়ে সমস্ত বডিতে অক্সিজেনযুক্ত রক্ত ছড়িয়ে পড়বে। তো এটাই হচ্ছে হার্টের ব্লাড সার্কুলেশন। সবাইকে ধন্যবাদ।